নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজি কর কাণ্ডের দিকে নজর রাখবো, যে ঘটনার এখন তদন্তের মোড় ঘুরে গেল, সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছে তদন্তের মোড়। আরজি কর কাণ্ডে যেখানে ভিডিও ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, দেখাচ্ছি সেই ছবি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড, কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসার পরই 180 ডিগ্রি ঘুরে গেছে আরজি কর কাণ্ডের তদন্তের মোড়। তিলোত্তমার দেহের পাশেই দাঁড়িয়ে সন্দীপ ঘোষ এবং তার আইনজীবী। কি হয়েছিল সেই মুহূর্তে, কি জানাচ্ছে, কি জানা যাচ্ছে পুরো ঘটনা সম্পর্কে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে শুভেন্দু সরকার প্রতিনিধি। শুভেন্দু, আরজি কর মামলা যেখানে ইতিমধ্যে সন্দীপ ঘোষ তাকে জেরা করা হচ্ছে, তার পলিগ্রাফি রিপোর্ট এই মুহূর্তে এসেছে, কিন্তু যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে তাতে করে 180 ডিগ্রি ঘুরে গেছে পুরো তদন্তের মোড়। কেন এমনটা হলো, কি দাবি করা হচ্ছে? একেবারে দেখো সুপ্রীতি, যে ভিডিও আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি একদম নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেই ভিডিও নিয়ে কিন্তু রীতিমতো সরগরম এই আরজি কর কাণ্ড এবং আরজি কর কাণ্ডের মোড়। যেই ভিডিওর পরে 180 ডিগ্রি ঘুরে যেতে পারে তা বলাই বাহুল্য, এবং সেভাবেই কিন্তু গোটা ঘটনাটাকে দেখা হচ্ছে এখনো পর্যন্ত। সুপ্রীতি দেখো, যে ভিডিওটা দেখা যাচ্ছে, যদিও এটার সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড, তবে আমি আসছি এই ভিডিওটার সত্যতার ব্যাপারে, আমি একটু পরে আসছি। তবে আমি একটু ভিডিওটার ব্যাপারে আগে জানাই আক্ষরিক অর্থে কি রয়েছে এই ভিডিওয়। একেবারে দেখো, যে ভিডিওটা দেখা যাচ্ছে সেই ভিডিওটা কিন্তু যে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে সেই নির্যাতিতার মৃতদেহ ছিল সেই সেমিনার রুমের ভিডিও, এবং মৃতদেহ উদ্ধারের পরে কিন্তু এই এত মানুষের রমরমা সেই সেমিনার হলে রয়েছে। এবং এর মধ্যে কারা কারা আছেন আমরা দেখতেই পাচ্ছি। এর মধ্যে কিন্তু রয়েছেন সন্দীপ ঘোষের যে আইনজীবী বলে পরিচিত, সন্দীপ ঘোষের ব্যক্তিগত আইনজীবী তিনি রয়েছেন দেবাশিস সোম, যার ইতিমধ্যেই যাকে সিবিআই কিন্তু জেরা করছে, রয়েছেন সন্দীপ ঘোষের তোমার পিএ রয়েছেন। তারা কিন্তু এবার এই যে এই এতগুলো সন্দীপ ঘনিষ্ঠ লোকজন, এবার এই তাদেরকে সবাইকে একসঙ্গে দেখে, ক্রাইম সিনে একসঙ্গে দেখে কিন্তু নানান রকমের প্রশ্ন আসছে। তাহলে কি তারা অন্য কিছুর পরিকল্পনা করছিল, তথ্য প্রমাণ লোপাটের পরিকল্পনা করছিল? একাধিক প্রশ্ন কিন্তু আসছে, এবং এই যে একাধিক তথ্য সামনে আসছে। এবং এবার যেটা তোমায় আমি একটু আগে জানাচ্ছিলাম, যে সিসিটিভি এই যে ভিডিও ফুটেজ রয়েছে, সেই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি। তবে একটু আগেই আমি কলকাতা পুলিশের যে প্রেস ব্রিফিং দেখছিলাম, কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে এই ভিডিওটা দেখা যাচ্ছে, সেই ভিডিওটা 40 মিটার, অর্থাৎ সেমিনার রুম যেটা রয়েছে সেই সেমিনার রুমের 40 ফুট, অর্থাৎ নির্যাতিতার দেহ যেখানে পড়েছিল তার 40 ফুটের মধ্যে নয়, তার বাইরে আরো 11 ফুট ছিল। সেই সেমিনার হলের মধ্যেই আরো 11 ফুট ছিল সেই 11 ফুটের মধ্যে, অর্থাৎ যদি ধরে নেওয়া যায় প্রায় 51 ফুটের যদি সেমিনার রুম হয়, এবং 40 ফুট জায়গা কিন্তু যেখানে নির্যাতিতার দেহ ছিল সেই জায়গাটা হোয়াইট কার্টেন দিয়ে ঢাকা ছিল, কলকাতা পুলিশ গার্ড করে রেখেছিল। এবং বাকি যে বাদবাকি 11 ফুট জায়গা ছিল সেই 11 ফুটের মধ্যে এই এত লোকের সমাগম হয়েছে। দেখো, কার্যত কিন্তু ভিডিওটা যে সত্যি সেই কথা কিন্তু স্বীকার করে নিল কলকাতা পুলিশ। আমরা এতক্ষণ বলছিলাম যে ভিডিওটার সত্যতা সেভাবে যাচাই হয়নি, তবে কলকাতা পুলিশের প্রেস ব্রিফিং এ কিন্তু সেই ছলে বলে কৌশলে হোক এটা প্রমাণিত হলো যে ভিডিওটা সত্যি, এটা কিন্তু অস্বীকার করতে পারলো না। এবং এইখানে আরো একটা চাঞ্চল্যকর যে ঘটনা তোমায় আমি জানাবো, সেটা হচ্ছে গিয়ে সেই যে মূল অভিযুক্ত বা যাকে এখনো পর্যন্ত গ্রেফতার যাকে করা হয়েছে, সেই সঞ্জয় রায়ের পলিগ্রাফি টেস্টের পরে কিন্তু জানা গেছে, সঞ্জয় রায় দাবি করেছে সে যখন ঘটনাস্থলে পৌঁছেছিল তখন সেই নির্যাতিতা সেই তরুণী ডাক্তার কিন্তু অলরেডি মৃতা ছিলেন, অলরেডি মারা গিয়েছিলেন। তারপরে কিন্তু সে সেই ঘটনাস্থলে পৌঁছেছেন। অর্থাৎ বুঝতেই পারছো এর পিছনে যে কতটা ডিপ রুটেড ষড়যন্ত্র থাকতে পারে। যদিও পলিগ্রাফি টেস্টের এই টেস্টটাকে আদালতে মান্যতা দেওয়া হয় না, তারপরেও কিন্তু এই যে এই স্বীকারোক্তি মূল অভিযুক্তের তা কিন্তু বিস্ফোরক, এবং অনুমান করা হচ্ছে এবারে কিন্তু ধীরে ধীরে একটা ব্রেক থ্রু পাবে সিবিআই। পাশাপাশি এই যে এই ভিডিওটা সামনে এসেছে তার ফলে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ, এবং কলকাতা পুলিশ নিজেও কার্যত স্বীকার করে নিল যে ভিডিওটি সত্যি। যদিও কলকাতা পুলিশ দাবি করছেন যে এখানে কোনো বহিরাগত নেই, তাহলে এই যে সন্দীপ ঘোষের যে আইনজীবী রয়েছেন শান্তনু দে, সেই কোথাকার, মানে সেই কোথা থেকে হাসপাতালের কর্মচারী?
এটা এটা কি প্রশ্ন নয়? এই প্রশ্ন তো সাধারণ মানুষ করবে, এই প্রশ্ন তো সবাই করবে। আর কলকাতা পুলিশ রীতিমতো যে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করছে, বিরোধীরা কিন্তু অভিযোগ করছে যে কলকাতা পুলিশ অবশেষে সেই তাদের যে ফেস লস হয়েছে, তাদের যে ইমেজ লস হয়েছে, সেই ইমেজ লস থেকে রিকভারি করার জন্য এই ড্যামেজ কন্ট্রোল দিচ্ছেন বলেই কিন্তু অভিযোগ করছে বিরোধীরা। সুপ্রীতি, একেবারে তাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের অভিমুখ ঠিক কোন দিকে এবং তদন্ত সঠিকভাবে এগোচ্ছে কি, কি মনে হয়? দেখো, তদন্ত আমরা যদি দেখি যে সিবিআই এর হাতে আসার পর থেকে সেইভাবে কিন্তু কোনো অগ্রগতি সামনে আসেনি। পলিগ্রাফি টেস্ট হয়েছে, পলিগ্রাফি মূল অভিযুক্ত পলিগ্রাফি টেস্ট হয়েছে, পাশাপাশি সন্দীপ ঘোষের পলিগ্রাফি টেস্ট হচ্ছে, আরো 4 ডাক্তারি পড়ুয়ার পলিগ্রাফি টেস্ট হয়েছে। যদিও সন্দীপ ঘোষের পলিগ্রাফি টেস্টের রিপোর্ট এখনো সামনে আসেনি, তবে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার সেই চাঞ্চল্যকর দাবি কিন্তু একাধিক জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং সেই জিনিসটা যে সামনে আসছে। এবং পাশাপাশি এইবারে মনে করা হচ্ছে যে সিবিআই একটা ব্রেক থ্রু পাবে, কারণ দেখো টানা প্রায় 8-9 দিনের উপরে সেই প্রায় 10 দিন কিন্তু সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করা হচ্ছে। পাশাপাশি এই মামলায় জড়িত আরো যারা রয়েছেন তাদের সবাইকেও কিন্তু জেরা করা হচ্ছে, তারপরেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি করতে পারেনি। পাশাপাশি তোমার যারা যে গ্রেপ্তার হয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র কলকাতা পুলিশই করেছিল, একজন গ্রেপ্তার হয়েছিলেন। তারপর থেকে কিন্তু সেইভাবে সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট সিবিআই এর তরফে হয়নি এবং অনেকেই আশঙ্কা করছিলেন এবং সিবিআইও জানাচ্ছিল যে তারা আদালতে জানিয়েছেন যে তারা সেইভাবে তথ্য প্রমাণ পাচ্ছেন না। অর্থাৎ যে এই ক্ষেত্রে কিন্তু বিরোধীরা যে অভিযোগ করছিল যে তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে এবং তারপরে গিয়ে এই যে ভিডিওটা সামনে আসলো, সেই তথ্যকে কিন্তু আরো ইন্ধন দিচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং তার মধ্যে পূর্ণ সহযোগিতা ছিল কলকাতা পুলিশের চোখের সামনে। এইভাবে এতগুলো লোক কিভাবে জমায়েত হতে পারে, এই প্রশ্ন করবে না সাধারণ মানুষ, এই প্রশ্ন করবে না বিরোধীরা? ঠিক একেবারে তাই। ধন্যবাদ তোমায় শুভেন্দু। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড যে ঘটনার তদন্তের মোড় এখন ঘুরতে চলেছে, অন্যদিকে যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে মানুষের মধ্যে আরো একবার প্রশ্ন উঠে আসছে। সন্দীপ ঘোষ মাফ করবেন, তিনি কি করছিলেন? যে ভিডিও ফুটেজ এই মুহূর্তে ভাইরাল হয়েছে, যে বক্তব্য উঠে আসছে, তাতে করে তদন্ত যে ঘুরে যাচ্ছে আরো 180 ডিগ্রি বিপরীতে, সে কথাই উঠে আসছে বারংবার। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।